হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে একটা লেটেস্ট আপডেট শেয়ার করব। আপডেট বলতে একটা রিউমার শাকিব খানের আপকামিং সিনেমাকে কেন্দ্র করে। দেখেন চারিদিকে কিন্তু তাণ্ডব চলছে। এই তাণ্ডবের মাঝে এরকম একটা রিউমার্স, এরকম একটা নিউজ স্বস্তিদায়ক। যদি এই প্রজেক্টটা কনফার্ম হয় তাহলে ভাববেন যে শাকিব খান এমনি তো পাগল হয়ে গেছে, কারণ তার রিসেন্ট টাইমের কাজগুলো দেখলে বোঝা যায় যে সে আর নিজের মধ্যে নেই। সে প্রতিজ্ঞা করে নিয়েছে যে ভাই আমি আর দ্বিতীয় ইনিংস, আমি এই সময়টা ওয়েস্ট করতেই চাই না। আমার এই টাইমের এক একটা সিনেমা হবে এক একটা থেকে বেটার, সেটা স্টোরির দিক থেকে, সেটা লুকসের দিক থেকে, সেটা প্রেজেন্টেশনের দিক থেকে একটার সাথে আর একটার কোনো কানেকশন থাকবে না। এটার জন্য তাকে যদি সিক্স প্যাক বানাতে হয় সে সেটা বানাবে, এটার জন্য তাকে যদি ওয়েট গেইন করতে হয় সে সেটা করবে, যদি 24 ঘন্টা মেকআপ দিয়ে শ্যুট করতে হয় এটাও সে করবে, কারণ একটাই, সে পাগল হয়ে গেছে। যাই হোক, শাকিব খানকে আপকামিং সিনেমায় দেখা যেতে পারে একজন মেজরের ক্যারেক্টারে, একজন মেজরের চরিত্রে শাকিব খানকে ফার্স্ট টাইম দেখা যাবে। শোনা যাচ্ছে এই ফিল্মের ডিরেক্টর সাকিব ফাহাদ, এবং যদি এই প্রজেক্টটা হয় তাহলে এটাই হবে ওনার ফার্স্ট ফিল্ম। এর আগে সম্ভবত সাকিব ফাহাদ কিছু টিভিসি মেক করেছে, বাট আমি যদি ভুল না করি কোনো নাটক বা ওটিটিতে তার কোনো কাজ নেই, বলতে পারেন একদমই নতুন। এখন এই যে একদমই নতুন, এটা নিয়ে এর আগে আমরা কথা বলতাম যে শাকিব খান কি আবার ভুল করছে, একদম নতুন ডিরেক্টরদের সাথে কাজ করা কি ঠিক হবে, এই বিষয়গুলো নিয়ে আগে কথা হতো বা আমরাও বলতাম। বাট এই টাইমে সেই কথাটা বলার স্পেস আর রাখেনি শাকিব খান, কারণ আমি তো গতকালের একটা ভিডিওতেই এই বিষয়টা ক্লিয়ার করেছি যে শাকিব খান এখন ভাই সব দিকে সতর্ক। সে এখন স্ক্রিপ্টও দেখে, সে এখন কাস্টিংও দেখে, সে এখন সেই প্রোডাকশন হাউসও দেখে, বাজেট দেখে এবং ডিরেক্টরের ভিশন দেখে। যদি ডিরেক্টর তার ভিশন দিয়ে তাকে কনভিন্স করতে পারে, এর মানে বুঝতে হবে যদি সেই প্রজেক্টটা হয় তাহলে বুঝতে হবে যে শাকিব খান জাস্ট সম্মানের খাতিরে বা বন্ধুত্বের খাতিরে বা আরো অনেক সম্পর্ক থাকে, সেই সম্পর্কের খাতিরে হ্যাঁ বলেনি। কথাই বললে শাকিব খান এখন যে সিনেমাটি সিলেক্ট করবে সেটা ভেবে চিনতে বুঝে শুনে, কারণ সে নিজেও জানে, নিজেও এখন মানে যে একটা থেকে আরেকটা বেটার করতে হবে। তো এখন দেখা যাক, যদি মেজরের ক্যারেক্টারে শাকিব খানকে আমরা দেখতে পাই তাহলে তো এটা একদমই নতুন কিছু হবে। অ্যান্ড পরবর্তীতে এই সিনেমা দেখি আরো কোনো আপডেট পাওয়া যায় কিনা, যেহেতু এটা একটা রিউমার। এখন দেখেন ভাই, লাস্ট যতগুলো রিউমার্স আমরা শেয়ার করেছি বা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি তার 80 থেকে 90% কিন্তু সত্যই হয়েছে। যেমন মেহেদী হাসান হৃদয়েরটা, এরপর তাণ্ডবে কে থাকবে কে থাকবে না, এগুলোও কিন্তু পরবর্তীতে গিয়ে সত্যই হয়েছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবার মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।